না আপু, ওই ঘটনার পর থেকে বাসা থেকেও আর প্রফেশনালি এই কাজটা করতে অ্যালাউ করে না। আর আমারও কেমন যেন মন থেকে এই কাজটা উঠে গেছিলো। আমি জাস্ট 1.5 বছর এইটা প্রফেশনালি কাজ করেছি, এরপরে আর ওভাবে কাজ করা হয় নাই। এই 1.5 বছরে আমার 3-4টা বাজে অভিজ্ঞতা আছে, আজকে আপনাদের সাথে আরেকটা শেয়ার করি। সেটা হচ্ছে ওই টাইমটাতে ওয়েডিং সিজন চলছিল, প্লাস আমার আবার ভার্সিটির ফাইনাল এক্সামও চলছিল। তো দুইটাই সবটাই একসাথে মেনটেন করতে যে ব্যাক টু ব্যাক এত বেশি ইভেন্ট করতে হয়েছে, প্লাস এক্সামের জন্য আবার রাত জেগে জেগে পড়তে হয়েছে, সব মিলায়ে আমার চেহারা অবস্থা খুবই বাজে ছিল। প্লাস আমি না ওভাবে যে একদম ফিটফাট হয়ে যাব সেটারও হয়ে উঠছিল না, কারণ একদম সে ভোর থেকে ব্যাক টু ব্যাক ইভেন্ট করা। তো ওই দিনটাতে আমার টোটাল 4টা ইভেন্ট ছিল। তো ভোর 6:30টা থেকে আমার ইভেন্ট শুরু হয়েছিল। এক্সাম, ইভেন্ট সব শেষ করে যখন আমার শেষ ইভেন্টটা, মানে রাত 8টার দিকে যে ইভেন্টটা ছিল, ওই সময়টাতে আমার অবস্থা একদমই বিধ্বস্ত ছিল। তো আমি পৌঁছাতেও আবার ওখানে আধা ঘন্টা লেট করেছিলাম। তো যাওয়ার পর দেখি আমার টিম আর্টিস্ট অলরেডি ওখানে পৌঁছায় গেছে, আর ও অলরেডি কাজ করা শুরু করে দিয়েছিল। আচ্ছা বলে রাখি, ওই দিনটাতে আমার ওই টিম আর্টিস্টের প্রথম ওইটাই ইভেন্ট ছিল, মানে ওই দিনের ইভেন্ট ছিল, যার কারণে ওকে দেখতে ফিটফাট লাগছিল, আবার মানে ঠিকঠাক আর কি। কিন্তু আমাকে দেখতে মানে কেমন কেমন একটা লাগছিল। তো যাই হোক, তো সব মিলাই ওখানে আমি কাজ চুপচাপ করে কাজ করছিলাম, কারণ যেহেতু শরীরটাও ভালো লাগছিল না, আবার সত্যি বলতে খাবারের সময় পাই নাই, যার কারণে অনেক বেশি ক্ষুধার্ত হচ্ছিলাম। তাই চুপ করে আমি জাস্ট ভাবছিলাম কাজটা শেষ করে চলে আসব। তো ওই টাইমটাতে ক্লায়েন্ট কি করছিল, মানে ব্রাইড যিনি ছিল উনি না আমার টিম আর্টিস্টের সাথে দেখছিলাম খুব সুন্দর করে কথা বলছিল, আর ওর কাজে প্রশংসা করছিল, আর বারবার আমার কাজের ভুল ধরছিল যে আপু আপনার এই কাজটা আমার ভালো লাগে না, বা আর একটু সুন্দর করে করেন, দেখেন তো আপুর কাজ কত সুন্দর। তো গল্পে গল্পে একটা টাইমে উনি না বলে ফেলে যে দেখেন তো মিমি আপু কত সুন্দর করে কাজ করছে, আপনি এমন করে করছেন কেন। তো তখন টিম আর্টিস্ট বলে দেয় আপু আমি কিন্তু মিমি না, উনি হচ্ছে মিমি আপু। তো পরে উনি আমাকে বলে ও আচ্ছা আপনি মিমি। তো তখন থেকে না আমার কাজের প্রশংসা করা শুরু করে, আর টিম আর্টিস্টের কাজের ভুল ধরা শুরু করছিলাম। কিন্তু এতক্ষণ কিন্তু আমার কাজ ওনার কাছে খারাপ লেগেছে। তো তো এই জিনিসটা আমি বুঝতে পেরে ওনাকে আমি মানে নর্মালি বলেই দিই আসলে আপু আজকে আমি সকাল থেকে ব্যাক টু ব্যাক ইভেন্ট, প্লাস আমার হচ্ছে ভার্সিটিতে ফাইনাল এক্সাম চলছিল, তো এগুলো নিয়ে আর কি এরকম অবস্থা। তখন উনি আমাকে জিজ্ঞেস করে যে ও আচ্ছা আমারও তো ফাইনাল এক্সাম চলছে, এর মধ্যে বিয়ে করে ফেলেছে আপু, তো আপনি হচ্ছে কোথায় পড়ছেন, এরকম গল্পে গল্পে যখন উনি জানতে পারে যে আমি এনএসইউতে পড়ি, অ্যান্ড উনিও এনএসইউতে পড়তো, তো উনি না এটা কোনোভাবেই কেমন যেন এটা শোনার পরে মেনে নিতে পারছিল না যে একজন এনএসইউআর হয়ে হচ্ছে মেহেদি আর্টিস্ট হইতে পারে বা মেহেদির কাজ করতে পারে। তো পাশে ওনার একটা কাজিনস ছিল, তো সে না আমাকে এমনভাবে হচ্ছে কোশ্চেন করতেছিল, মানে উনি এটা প্রুফ করতে চাচ্ছিল যে আসলে কি এ এনেছে তো পড়ে কিনা। তো পরবর্তীতে একটা টাইমে না ব্রাইড আমাকে জিজ্ঞাসা করিয়ে ফেলে যে আপনার আইডি নাম্বার কি। মানে তখন না আমার এত বেশি পরিমাণে নিজের কাছে বিরক্ত লাগছে কোশ্চেনটা, যে আমি কি করছি, আমার ব্যাগের মধ্যে আইডি কার্ড ছিল, ওইটা গলায় পরে না আমি মেহেদির কাজ করা শুরু করি, অ্যান্ড লাস্টে পর্যন্ত আমি আর ওনাদের সাথে কোনো কথাই বলি নাই।